নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন ভিডিওটি আজকে দেখছেন প্রথম, তাকে আমি অনুরোধ করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য, এবং যদি দেখে কোথাও এতটুকু ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30, আর আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। প্রথমেই গেটের কাছটা জল দিয়ে একটু হাত দিয়ে মুছে নিয়েছি, কারণ বাসি ঘর, এখনও সকালবেলা সবে ঘুম থেকে উঠেছি। প্রথমেই ওই কাজটা সেরে নিলাম আজকে। তারপরে বিছানার চাদরগুলো অনেক দিন থেকে পাল্টাবো করে পাল্টানো হয়ে ওঠেনি, কারণ এক সপ্তাহ বেশি হয়ে গেছে বিছানার চাদরগুলো কাচা হয়নি। সেই জন্য আজকে একটু বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছি। তারপর বিছানার চাদর পাল্টে নিয়ে পরিপাটি করে ঘর গুছিয়ে তারপর বাইরে এসেছি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের মধ্যে সমস্ত কিছু অগোছালো থাকলেও বিছানা গুছানো থাকলে যেন মনে হয় অনেক কিছু গোছানো আছে ঘরের মধ্যে। কিন্তু অগোছালোটা আমি আবার অতটাও পছন্দ করি না, একটু বেশি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেই আমার বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে আজকে বৃহস্পতিবার তো হয়তো কখনো মশলাপাতিতে মাছ হাত কিংবা সগড়ি হাত এগুলো দেওয়াই হয়ে যায়। সেই জন্য আজকে এগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও অনেক দিন হয়ে গেছে, এগুলো পরিষ্কারও হয়নি, কিন্তু নিরামিষের ব্যাপার থাকে। আজকে বৃহস্পতিবার যেহেতু, আমরা আবার সবাই বাড়িতে এই সপ্তাহে একদিন একটু নিরামিষ খাই। সারা সপ্তাহে তো মাছ, মাংস, ডিম এগুলো হতেই থাকে, কিন্তু এরকম কোনো নিয়ম না যে আমরা বার করছি বা কিছু, কিন্তু বৃহস্পতিবারটা একটু নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। কারণ পুজো হয় আমাদের বাড়িতে, বামুন ঠাকুর আসেন, বামুন ঠাকুর এসে পুজো করে দিয়ে যায়। আমাদের আবার লক্ষ্মী পুজো আমরা মেয়েরা নিজেদের করতে পারি না, কারণ করতে পারি না বলতে আমাদের নিয়ম নেই। আমাদের আর কি শাশুড়ি মাও, উনিও কোনো দিন বাড়িতে নিজে থেকে লক্ষ্মী পুজো করেনি, কারণ লক্ষ্মী পুজো করলে আমরা জোগাড় করে দিই, ঠাকুরমশাই এসে পুজো করে দেন। কারণ আমরা নাকি আমাদের ঠাকুর আমরা নিজেরা ছুঁতে পারি না মেয়েরা, সেই জন্য বামুন ঠাকুর রাখা থাকে। উনি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এসে আমাদের পুজোটা করে দিয়ে যান। তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সমস্ত কিছু মগ, বালতি টালতি, গামলা টামলা একদম ভালো করে ঘষে সাফ করে নিচ্ছি আজকে, কারণ আজকে বৃহস্পতিবার এমনিতেই, আর অনেকটা হাতে সময়ও আছে, সৈকতের স্কুল নেই বলে, তাই সমস্ত কিছু একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে আবার এদিকে মশলাপাতিগুলো আছে, সেগুলো একটু ভালো করে ধুয়ে মুছে সাফ করে নেব।
সমালোচনা বলতে পাশাপাশি এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানোটা বাড়ি থেকে অ্যালাউ হলেও রাস্তাঘাটে তো লজ্জা শরম না করে ভিডিও বানাতে হবে, এরকম একটা ব্যাপার। কারণ ভিডিওটা যাতে শুধু সংসারের কাজ দেখালে তো আর ভালো লাগে না, পাশাপাশি বাইরের কিছু একটু দেখালেও বেশ ভালো লাগে। তাই সৈকতকে দিতে যাওয়ার সময় বলুন, কিংবা আজকে যখন আমি ফার্স্ট টাইম বাজারে গেছি, ভিডিও করছি আর কি। বাজারে অনেকবারই গেছি, বাজার বলতে বাজার ঠিক না, মানে পাড়াতেই একটা ঠেলা আছে, সেখান থেকেই সবজি কিনে নিই। তো সেখানেও তো কখনো ভিডিও বানাইনি। তো আজকে গিয়ে যখন ভিডিও বানাচ্ছি তো দেখে অনেকেই একটু মানে কথা বলছে যে কি করছে আবার এইসব, মানে সবজি কিনতে এসে তাতেও আবার ভিডিও। বাবা, এখন আর মানুষের ফোন ছাড়া চলে না, কি ভিডিওর যুগ এলো, এই সমস্ত অনেক কথাই শুনতে হচ্ছে। তো এই সব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে, আমার লক্ষ্যের দিকেই আমি এগিয়ে যাচ্ছি। অনেকেই অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, কিন্তু সেই সব কথায় তো আর কান দিলে চলবে না। কারণ সেই কথায় কান দিলে তাহলে আর আমার ভিডিও বানানো হবে না। ভিডিও বানালেও সেটা ঘরের মধ্যে, নিজেকে ওই চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাই কে কী বললো না বললো সেই সমস্ত সমালোচনায় কান না দিয়ে শুধুমাত্র নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। কিন্তু অনেকেই পিছনে অনেক কথাই বলছে, হয়তো সামনে মিষ্টি কথাই বলছে। যাই হোক, তারপর স্নান টান সেরে নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি, একটু সানস্ক্রিন মেখে নিয়ে তারপর সিঁদুর পরে নিয়ে আবার পুজোর কাজে যাব। কারণ আজকে তো বৃহস্পতিবার, তাই পুজোর জোগাড়টা করে নেবো, স্নান সেরে নিয়েছি সেই জন্য। আর গরমটা পড়ে গেছে হালকা, এখন আর অতটা ঠান্ডা নেই, কিন্তু তবুও ঠোঁটটা যেন একটু কীরকম চরচর করছিল। তাই একটু লিপ বাম নিয়ে নিলাম এবং চুলটাকে ভালো করে গুছিয়ে আবার কোমর বেঁধে চলুন কাজে লেগে পড়ি। এই যে পুজোর সব জিনিসপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি পুজোর জোগাড় করব বলে, সেইগুলোই জল ঝরানোর জন্য উপর করে দিচ্ছি আর পুজোর জোগাড় করে নিচ্ছি। পুজোর জোগাড় বলতে তেমন কিছুই না, রোজ প্রত্যেক সপ্তাহে ঠাকুরমশাই বৃহস্পতিবার পুজো করতে আসেন, তো তাই ওই একটু বাতাসা আর একটু ফলমূল থাকলেই হয়, আর বিশেষ কিছু দেওয়া হয় না। বৃহস্পতিবার এই দিয়েই পুজো হয়ে যায়। বৃহস্পতিবার আমি এমনি অন্য ঠাকুরগুলোকে পুজো করিনি, কিন্তু লক্ষ্মী ঠাকুরটা আমি পুজো করি না। আগে তো বললামই যে লক্ষ্মী ঠাকুর আমরা পুজো করতে পারি না, সেই জন্য ঠাকুরমশাই আমাদের রাখা থাকে, উনি এসে লক্ষ্মী পুজোটা করে দিয়ে যান। চলুন তাহলে ফলগুলো আরে কেটে নিই। তারপর যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, তাই আর গরম চাটা যেন ভালো লাগছে না। সকালবেলা একটু চা হলে ভালোই হয়, কিন্তু অতিরিক্ত গরম পড়লে আমি চাটা খাই না। আর আজকে অতিরিক্ত গরম নয়, তবু হালকা গরম পড়েছে, সেজন্য নিজের জন্য 1 গ্লাস জল আর একটু বাতাসা দিয়ে দিলাম। কারণ সকালবেলা শুধু জলের থেকে বাতাসা দিয়ে একটু জলটা খেলে বেশ ভালো হয়। আর 2টো বিস্কুট খেয়ে নিচ্ছি। তারপরে একটু সবজি আরে কিনবো। এই যে দোকানে এসেছি, মানে ঠেলার কাছে এসেছি, ঠেলা গাড়িতে সমস্ত দেখুন কত রকম সবজি, আর একটু আলু আর একটু ধনেপাতা নেবো, আর বিশেষ কিছুই নেবো না। কারণ সৈকতের বাবা বাজার থেকে প্রায়ই অনেক কিছু বাজার নিয়ে আসে প্রতিদিনই, কিন্তু যেগুলো কম পড়ে যায়, হয়তো থাকে না এরকম, কিংবা আমার কিছু পছন্দ হলো, তখন আমি এখানে থেকেই সবজি বাজারটা করে নিই, কিংবা প্রয়োজনীয় জিনিস যেগুলো সবজি থাকে সেগুলো নিয়ে নিই। তারপরে যেগুলো ধুয়েছিলাম মশলার ডিবেগুলো আরে, সেগুলো নিয়ে মশলাগুলো ভরে নিয়ে সৈকত আর আমার জন্য আজকে টিফিনে মুড়ি বেড়ে নিচ্ছি। আজকে টিফিনে মুড়ি আর আলু ভাজা। সৈকত আবার এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। ও সবসময় বলে, মাম্মাম এই লাঠি লাঠি আলু ভাজা করো। ও তো আর জানে না, সেজন্য এই আলু ভাজাটা, আবার যদি আমি গোল করে করি সেটাও ওর পছন্দ না, এই লাঠি আলু ভাজাটাই ওর বিশেষ পছন্দ। এই জন্য আজকে আলু ভাজা আর মুড়ি করে নিয়ে তারপরে ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলে নিচ্ছি।
আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা তো বললাম যে আমরা আজকের দিনে নিরামিষ খাই, মাছ টাছ খাই না। সেই জন্য রান্না হবে আরও একটু পরে। এখন আকাশের অবস্থাটা দেখুন, মেঘ করে কালো হয়ে আছে। এখন প্রায় দিনই যেন মেঘলা মেঘলা করে থাকে, ভালো লাগে না ধুর। তারপরে দেখুন, এই যে বক্সের ভেতরে, ঘরের মধ্যে বক্সটা ছিল খালি, তার মধ্যে এই যে বাচ্চা পেড়ে রেখেছে বিড়াল আর তার বাচ্চা দুটোকে নিয়ে এর ভেতরে ঢুকেছিল। এই যে আমাদের এর নাম হচ্ছে আরুষি। দেখুন, আমাদের বাড়িতে আসে, আমার সঙ্গে গল্প করে, কতক্ষণ থাকে, খেলা করে। সৈকত যখন বাড়িতে থাকে না, আমার এই যে একজন সঙ্গী বক বক করার জন্য। আর ওই যে দেখুন, ও ওইগুলোকে নিয়ে ওদের বাড়ি যাবে, সেই জন্য বগলে বেঁধে নিয়েছে আর বাড়ি চলে যাচ্ছে। এগুলো নিয়ে কি করবে? খেলবে, ঘাঁটবে, আর কি করবে। যাই হোক বন্ধুরা, তারপর রান্না করতে চলে এসেছি, আর রান্না করতে বসেও দিয়েছি। ডালটা প্রথমেই সাঁতলে নিচ্ছি। ডাল সাঁতলে নিয়ে তারপরে আজকে বেগুন ভাজা আর ঝিঙে আলুর পোস্ত করব। ডাল তো আছেই, আর করলা ভাজা করব। সেই জন্য বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তারপর রান্না বান্না সেরে সমস্ত গুছিয়ে গাছিয়ে চলে এসেছি। এই যে ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত আর বেগুন ভাজা। তারপরে এই যে বিকেল হয়ে গেছে, সারা দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সমস্ত বাসনগুলো জায়গায় রেখে গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটায় আমি এই কোঁড়া, প্রেশার কুকার, বড় বড় জিনিসগুলো এইখানটাতেই রাখি। তারপর কাজ সারা হয়ে গেছে, আর আমার ছাত্ররাও এসে গেছে। দেখুন, এই পুচকে ছাত্রটা ভীষণ বদমাস, দুষ্টু, ছটফট করে। ওরাই মাদুরিটা পেতে নিয়ে বসে গেল, আর আমি সন্ধেটা দেখিয়ে দিচ্ছি। পড়ানো শেষ হয়ে গেছে আমার। তারপর সৈকত পড়তে গেছে, বাড়ি ফিরে আসবে, আর আমি সন্ধে দেখিয়ে তারপর অন্য কাজগুলো সেরে নেবো, সৈকতকে পড়াবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ।